মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানে হ্যাপি উইন্টার সিজন। এখন বাজে সকাল 7:30। মাম্মামের আজকে স্কুল অফ আছে, মাম্মাম আজকে বাড়িতে, ওর ঘুমোচ্ছে এখন, ওই জন্য আমি দেরি করে উঠেছি, 7:30 উঠেছি আজকে, 6:30 উঠিনি। অভির অফিস আছে, অফিস যাবে, তো আমি আজকে 7:30 থেকে আমার ব্লগ শুরু করলাম। সবাই তোমরা এই ঠান্ডায় খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। চলো আজকে আবার নতুন করে আরেকটা দিনের ব্লগ শুরু করি। আবার বাড়ির ব্লগ শুরু করলাম। তোমাদের আজকে প্রচুর ফুল দেখাবো বাড়িতে, আপাতত যে কটা ফুল ফুটেছে তোমাদের সেগুলি দেখাবো। বাবা করছে, শ্বশুর কন্টিনিউ চারা আনছে আর করছে, সব যা যা ফুল ফুটবে তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো চলো এখন যেমন আমি সোজা রান্নাঘরে, কেন কি অলরেডি রান্না বসিয়ে এসেছি, অভি যেহেতু অফিস যাবে। চলো এসে দেখো রান্নাঘরে আমি এখন যা যা করেছি সেটা হচ্ছে একটু ভাত করেছি, যেহেতু অফিসে খেয়ে যাবে, অল্প করে ভাত করেছি, একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি, অল্প করে ডিমের ঝোল ছিল কালকে, সেটা গরম করেছি, একটুখানি কুমড়োর তরকারি ছিল, সেসব গরম করে দিয়েছি, এগুলিও খেয়ে যাবে অফিসে। তো আমার সব হয়েই গেছে। ভাজা আমি বসাবো এখন, তার জন্য কালো জিরে একটু ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে এই আলু, ক্যাপসিকাম, বিনস, এই ভাজাটা। শীতকাল মানেই যে শুধু সবজির সমারোহ, যত সবজি খাওয়া যায়। সে অভি বেরোচ্ছে, আমি ঘুম থেকে উঠে গেছি, আর এই পাকু বুড়িটাও ঘুম থেকে উঠে গেছে। কিন্তু আমি মার আওয়াজ পাচ্ছি, আমি আমার মার আওয়াজ পেলাম যে মা আমার ঘুমের ভিডিও করছে। তাই? হ্যাঁ, গুড কিন্তু মর্নিং দেখাওনি তুমি আমাকে ঘুমোতে। তাই গুড মর্নিং করে সবাইকে। গুড মর্নিং। এই দেখো গাইজ, আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গাছের ফুল বাবা এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখে। কি করছিস? এইভাবে কে ডাকে ভাই ঘিউ ঘিউ করে? এই দেখো আমাদের ইনকাগুলো, ইনকা গাদা কত বড় বড় হয়েছে, সব বাবার হাতে। কি সুন্দর করেছে দেখো আমার শ্বশুর। আর এই যে এগুলো আরও অনেক চারা এনেছে, এগুলো এখনও হবে পরে আর কি। এই দেখো সব ডালিয়া, পমপম, স্নোবল সব এখান দিয়ে রাখা, মাঝখানে কিছু হয়েছে, বাকিগুলো পরে ফুটবে। আর এদিকটাতে তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা রয়েছে, সব হলুদ চন্দ্রমল্লিকা, আমার ফেভারিট কালার, আমার এত ভালো লাগে না এই কালারটা, কি বলবো, কি অপূর্ব দেখো চন্দ্রমল্লিকাগুলো। আর এখানে সাইজগুলো আলাদা, আর ওখান দিয়ে তো ডালিয়াগুলো রাখা রয়েছে বারান্দা দিয়ে পরপর সমস্ত দেখো ডালিয়া, এগুলো বহুত দিন ধরেই আছে ফুলগুলো। এটা কি অপূর্ব লাগছে দেখো, দারুণ, এটা দারুণ। বলো হাই, ও শুয়ে আছে, রোদ পোহাচ্ছে, থাক না, ডাকাডাকির কি আছে। আমার শ্বশুর আসলে অনেক খাটে জানো তো, মানে মাম্মা এই ফুলগুলো তোল তো, মাম্মা এই শিউলি ফুলগুলো তোল, এগুলো কুড়িয়ে আনো। এই গাছ, এই ইনকাগুলো এত বড় বড় হওয়ার কথাই না, বাট আমার শ্বশুর ভীষণ খাটে, প্রচুর যত্ন নেয়, অনেক কিছু দেয়, অনেক রকম সার তো ওষুধ এগুলো থাকেই, যেগুলো কিনে এনে এনে দেয়। আরও যেগুলো দেয় আমাদের ছাদে রাখা আছে, সেটা হচ্ছে ডিমের খোল, ওগুলো রেখে দেয়, চা পাতা, ভাতের মাড়, এগুলো যাবতীয় যা যা জিনিস সমস্ত কিছু বাবা জমিয়ে রেখে একটা সার মতন তৈরি করে, তারপরে এই সমস্ত গাছে গাছে দেয়, তার জন্য এরকম হয়। আর গাছের ডালগুলো কেটে, তোমরা যারা যারা ফুল বাগান করো, বাড়িতে গাছপালা করো, তারা তো জানোই, এই ডালগুলো ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে দিলে এরকম ঝাঁকড়া মতন হয়ে যায়, এত সুন্দর। যে পাঁচিল ওখান দিয়ে রেখেছে, ওগুলো কোনো ফুল ফোটেনি, পরে ফুটবে ওগুলো। বলো, চলো উপরে চলো এবার। সেই হচ্ছে আপাতত ফুলের আপডেট। এই দেখো এই কালারটা কি অপূর্ব না, এই কালারটা, এটা আমি কী কালার ঠিক বলতে পারবো না, বাট রেডিশ টাইপের একটা কিছু, মানে রেড ব্রাউন টাইপের একটা দারুণ কালার, মাঝখানে ওটা ইয়েলো। আর এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটা দেখো, এটাও খুব সুন্দর, সব ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা। চলো পদ্ম আপাতত তো স্টপ। সাদা গোলাপ, সাদা দেওয়ালে হয়তো দেখা যাচ্ছে না, এই গাছে প্রচুর সাদা গোলাপ রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। উপরে চলো এবার উপরে যাই। ছাদেও কিছু কিছু গাছ করেছে বাবা, এই তো সবে শুরু, আরও বাবা চারা আনছে, আরও বানাচ্ছে, দেখা যাক পরবর্তীকালে কী কী ফুল হয়। চলো উপরে চলো মামা, উপরে চলো ব্রেকফাস্ট করবে, এসো মামা এসো, রেগে যাবো কিন্তু, উপরে আয়, দেখেছিস তো হয়ে গেছে রোদ পোহানো, এবার চলো চলো চলো। হ্যাঁ যুক্তি থাকে, এমন ভাবে যুক্তি দিয়ে কথা বলো, আর কি বলবো। হ্যাঁ দাদাকে পেয়েছে, এখন দেখো আবার বাইরে যেতে চাইছে, মানে কথায় যুক্তি, তুমি কি করে কাটবে? একটু মর্নিং ওয়াক হয়ে আসবে, মর্নিং ওয়াক করবে এখন, ব্রেকফাস্ট না করে মর্নিং ওয়াক, মানে এবার মর্নিং ওয়াক, দাদার সঙ্গে একটু মর্নিং ওয়াক হবে, চলো দুষ্টুমি চললো বাবার সাথে, দেখো কাণ্ড।
দুষ্টুমি মানে কি বলবো, আর ওইদিকে আবার কারা হাঁটতে বেরিয়েছে দেখো সকাল সকাল। ইস, ওপরে এসেই দেখো মেয়ে আমার খেলা শুরু করে নিয়েছে পুতুল নিয়ে। ওর পুতুলদের কাণ্ড কারখানা দেখো, কি করেছিস। পেপার পেতেছে, তারপরে বসিয়েছে দুটো পুতুল। আর কোলে দেখো সে ফুল কুড়িয়ে এনেছে, নিচ থেকে এই ফুলগুলো ছিঁড়ে এনেছে, ওদের কোলে বসেছে। এটা তো ওর পুতুল, এটা নাকি ওকে সান্তা ক্লজ দিয়েছে। এটা 25 ডিসেম্বরে পেয়েছে মাম্মাম, তাই তো? 25 ডিসেম্বরে না, তারপরের দিন দিয়েছে সান্তা, না? হ্যাঁ, এটা ওকে সান্তা দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোটবেলার পুতুল, যার মুখটাকে কি করেছে দেখো, ক্লিপ লাগিয়ে এখানে একটা ঝুঁটি বেঁধেছে, ক্লিপ লাগিয়ে এইসব হচ্ছে এখন এখানে। তো আমরা এখন ব্রেকফাস্ট করবো। তো ভাবছি কত পাখি এসেছে ছোট ছোট, চলো তোমাদের দেখাই একটু। কি দারুণ লাগে না ভোরের সূর্য। বাঁদিকে মাছ দেখা যাচ্ছে, দেখেছো? আর এই বকটা বসে আছে চুপচাপ মাছগুলোর দিকে তাকিয়ে। যখন তখন একটাকে টুপ করে মুখে নিয়ে বসে পড়বে, ঝুপ করে ঝাঁপ দেবে, টুপ করে একটা মাছ ঠোঁটে নিয়ে বসে পড়বে, দেখবে কি করছে। বকের পাশে আবার কি একজন এসে বসলো, দেখো চুপ করে যাচ্ছে মাছ ধরার জন্য। ওয়াও, কি সুন্দর দেখতে না মুখটা। এই দেখো এদিকে মাছরাঙাও চলে এসেছে, ওরও নজর জলের দিকে। পুচকি একটা পাখি এসেছে আবার, পুচকি পাখি মুখে মাছ নিয়ে বসেছে, মাছ খাচ্ছে, কিন্তু ভীষণই ছোট, মাছ খাচ্ছে। করা যায় এবার। সকালে খাবো হচ্ছে একটু সাদা আলু তরকারি আর লুচি। এটা হচ্ছে আজকে আমাদের টিফিন হবে, আমি আর মেয়ে খাবো। বাবা মা তো হাঁটতে গেছে, টিফিন করেই গেছে শ্বশুর শাশুড়ি। আমাদের জন্য অল্প করে একটুখানি লুচি করছি, আর সাদা আলু তরকারি আমি বসিয়েও দিয়েছি। চলো তরকারিটা বসিয়ে তোমাদের আমি নিয়ে গিয়েছিলাম বারান্দায়। একদম অল্প করে তরকারি করছি আমার আর মেয়ের জন্য, মানে যেন এক্সট্রা না থাকে, তাই জন্য একদম অল্প করে বসিয়েছি। একটুখানি লুচি বানাবো। সকালে অনেকদিন পর লুচি খাচ্ছে, মেনলি বাড়িতে লুচি খেতে ইচ্ছা করে না। যদি ইচ্ছা করে ওরা কোনো কচুরি খেয়ে নিই বাইরে থেকে, লুচি বানিয়ে খেতে ইচ্ছা করে না ঘরে। যেহেতু একটু বানানো লুচি খাবে, তার জন্য একটু লুচি করা। আমাদের লুচি তরকারি রেডি, চলে এসো মামাম। মামামকে দিয়ে দিই খেতে, আমিও বসবো দুজনে একসাথে। কি করেছিস? কি যেন করেছে বারান্দায়, কুশন নিয়ে কি করেছে দেখো। সমস্ত কুশন ঘরে ঢোকাবে আর গুছিয়ে রাখবে, ঠিক আছে? যাও আবার খেয়ে নাও, যাও। না প্লিজ এখানটা বসে খাও, বারান্দায় বসেই খাবে। কি বায়না বলো, নাও খেয়ে নাও। হ্যাঁ, এখানটা রেখে খাও, পরে না জানো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে নিচে। কি করছে দেখো, জল দিচ্ছে মনে হয় বাবার সাথে, সব গাছে গাছে জল দিচ্ছে। বাবা বাড়ি এসে গেছে, ব্যাস নাতনিকে পেয়ে গেছে। দাদু নাতনি মিনে গাছে এখন জল দিচ্ছে। জামা কাপড় কটা মেলে দিয়ে আসি, তারপর আমরা এসে স্নান করব। চলো ছাদে জামা কাপড় মেলতে। বাবা ছাদে জলও দিয়ে গেছে দেখো গরম করতে। ছাদেও দেখো প্রচুর ফুল লাগিয়েছে বাবা, দেখো দেখাচ্ছি। ছাদের ফুল সবই ইনকা, মাঝখানে চন্দ্রমল্লিকা ডালিয়া আছে, পাশ দিয়ে সব ইনকাগুলো লাগিয়েছে। স্নোবল এখানে নেই, এইদিকে আছে একটা জবা, যেখানে বড় একটা জবা ফুটেছে। কালকে একটা কুড়ি ছিল ছোট্ট, আজকে ফুটে গেছে দেখো ফুলটা। আর প্রচুর কুড়ি আছে, পরে ফুটবে। এদিকে তো সেই গাছগুলোই রয়েছে যে গাছগুলো তোমরা আগেই দেখেছো, পুঁইশাক, বেগুন গাছ এসব রয়েছে। এই দেখো এটা আমার মাম্মামের হাতে লাগানো, এটা হচ্ছে পেখমের হাতে লাগানো। বলো তো তোমরা কি গাছ, কেউ বলতে পারবে এটা কি গাছ? গেস করে দেখো, নিচে শিকড় আছে। কি গাছ? আলু গাছ। হ্যাঁ, আলু গাছ। এটা পেখম লাগিয়েছে। এটা আসলে আমি লাগিয়েছি। এটাও লাগিয়েছি, দেখি হাত সরা ধরিস। এটা কবে লাগালি? পেঁয়াজ আলু পরের বছরে লাগিয়েছি। পরের বছর? কালকে লাগিয়েছি। বলে পরের বছর, কালকে লাগিয়েছি। আচ্ছা। আমার মাম্মাম এখন চাষি ভাই হয়েছে, চাষি দিদি। হ্যাঁ, এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছে, এখানটা আলু গাছ লাগিয়েছে। আলু গাছটা সত্যি সুন্দর হয়েছে মাম্মা। এখানে ছোট ছোট আলু হবে, তুমি খাবে, ঠিক আছে? তোমাদের দেখালাম, এ তো খুব কম, মানে আগে না ছাদে পুরো ভরে থাকতো। আমি আগেও ব্লগে বলেছি যে শ্বশুর আগে প্রচুর কাজ করতে পারতো, পুরো ছাদটা পুরো ফুলে ভরে থাকতো, বাট এখন আর পারে না। এই জন্য এখন বলতে গেলে এগুলো কমই আমাদের কাছে, আরও প্রচুর ফুল হতো আগে।
পেখমের স্নান হয়ে গেছে, মাথার মধ্যে হয়ে গেছে না? চলে গেছে বললে হবে না, বুঝেছো? শীত আছে। এই শীত লাগে করে- না আমার। তারপরে আমি স্নানে যাবো, দেখি মামা। তাই বলে এতটা কি করলে বিছানাটার অবস্থা? আমাদের উঠবস করার কি আছে? দেখি হাত হাত পা হাত পা হাত পা। তো স্নান হয়ে গেল, ওদিকে মা রান্না বান্না শুরু করে দিয়েছে। আমাদের দুপুরের আইটেম আজকে হচ্ছে চিংড়ির মালাইকারি। তো ছোটো ছোটো চিংড়িগুলো আছে না, ওগুলি বাবা এনেছিল, সকালবেলা ছিল ভেজে রাখতে, আমি বাস ভেজে রেখেই ছিলাম। আর এখন শুরু করে দিয়েছে শাশুড়ি মা। চলো একটু হেল্পও করি, হেল্পও এর জন্য। দেখো এদিকে তো মশলা কষানোর জন্য, এটা হচ্ছে নারকেল রাখা। এই নারকেলটা আর কি আমরা 3 ভাগে করি। এটা হচ্ছে 3rd ভাগ, আগে এরপরে 2nd আছে, 1st আছে। মানে একদম লাস্টে যেটা করা হয়, একদম জল দিয়ে একদম গুলিয়ে, ওটা হচ্ছে সবার আগে দিই, তারপরে মিডল নারকেলটা দিই। আর সব থেকে একদম যে নারকেলের দুধটা প্রথমবারে নেওয়া হয়, সেটা হচ্ছে সবার লাস্টে, ব্যাস সেরকম করে ছড়িয়ে গার্নিশিংয়ের মতো করে দিই। অসাধারণ টেস্ট লাগে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, মানে 3 ভাগে নারকেলের রসটা দেওয়া চিংড়ির মালাইকারিতে। ঠিক আছে, এই দেখো আমাদের চিংড়ির মালাইকারি রেডি। রান্না দেখো টেবিলে চলে এসেছে, একবার তোমাদের দেখিয়ে দিই আজকে সমস্ত আইটেম। এটা হচ্ছে বেতো শাক, বড়ি দিয়ে বেগুন দিয়ে, এটা বেতো শাক আছে। এটা তো ওই এটা একটা সবজি, নিরামিষ তরকারি আর কি। আর এটা তো সেই চিংড়ি মালাইকারিটা নামালাম। এখানে আছে একটুখানি ধনেপাতা বাটা, সেই হচ্ছে আজকের আইটেম। আর একটুখানি রয়েছে, এটা একটুখানি বাটা, এটা গরম ভাতে খুব ভালো লাগবে। হচ্ছে দুজন নিচে এবার করে তুলে নিয়ে দুজনকে এইসব করে যাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, স্নান করে আমি সোয়েটারও পরে নিয়েছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লেট, আমার এখনো খাওয়া দাওয়া হয়নি। এখন আমি খেতে বসবো, ওদের খেতে আমি ছাদে পাঠিয়ে দিয়েছি। একটু খেতে আসছি। যাও, তারপরে ঘুম করবো, ঠিক আছে? আমি শুরু করছি এই বাটাটা দিয়ে। এই যে সেই বাটাটা, এটা কি বাটা বলো তো? কুমড়োর বীজ বাটা। এটা কিসের ভর্তা আমি তোমাদের বলছি। পাম্পকিন সিড, যেটা পাম্পকিন সিড খাওয়া তো ভীষণ উপকার, তোমরা জানো। পাম্পকিন সিড ড্রাই হয়েও বিক্রি হয়, অনেকে ড্রাই শুকিয়ে একদম খায় পাম্পকিন সিড, মানে ড্রাই ফ্রুটসের মধ্যেই পড়ে। মর্নিংয়ে খেতে হয় পাম্পকিন সিড, শুকনো যেগুলো কুমড়োর বীজগুলো, ওগুলো খুব ভালো লাগে খেতে। সেই পাম্পকিন সিডই মানে বাজার থেকে কুমড়ো আনার পরেই কুমড়োর বীজটা না তোমরা ফেলবে না। এই কুমড়োর বীজটাকে এরকম ভর্তার মতন করে বেটে যদি খাও, একটু কালো জিরো দেবে, ভীষণ উপকার কুমড়োর বীজ, ভীষণ কুমড়োর বীজ আজ থেকে ফেলবে না, খাবে। হ্যাঁ, এটা খেতেও অসাধারণ লাগে, সত্যি দারুণ লাগে। হ্যালো, যাই ছাদে যাই, লেবু নিয়ে নিচ্ছি, কমলা লেবু, এটা খাবো আমরা। মাম্মাম ছাদে নেই? এই কি, তুমি দাদার সাথে মশারির ভিতরে ঢুকে গেছো? যা, চলো নিচে চলো মনু। কারণ কি 2তলা থেকে 3তলা একটু আরামদায়ক বেশি, কেন কি এখানটা রোদ হয় না, ছাদটার রোদটা পুরো ঘরটায় ঢুকে, এই ঘরটা পুরো ওয়ার্ম হয়ে যায়, পুরো সুন্দর একটা কমফোর্টেবল হয়ে যায়। ওই জন্য বাবা ওখানটাতে ঘুমায়, দুপুরে ওখানটা ঘুমায়, রাত্রে ওখানে ঘুমায়। জামা কাপড় তুলবো আর নিচে যাব। ঠান্ডা ওয়েদারে ছাদে বসে রোদের মধ্যে লেবু খাওয়া, কারা খাও অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টে, ঠিক আছে? খাওয়া হয়ে গেল, ছাদে আছি এখনো, কেন কি মেয়ে নামছে না মশারি থেকে, বলছি চল নিচে যাবো, তোকে ঘুম পাড়াবো। মাম্মা উঠেছিস? 5 গুনবো, বাইরে আয়। 1 2, মাম্মা উঠেছে, চলো নিচে চলো মাম্মা। গাইজ, ব্লগটা আমি এখানে এন্ড করবো। আশা করি ব্লগটা ছোটো হয়েছে, খুব বড় হয় না। আমি তোমাদের জন্য সবসময় ছোটো ব্লগই আনার চেষ্টা করব। খুব বড় ব্লগ শেয়ার করবো না, জানি বড় ব্লগ দেখতে অস্বস্তিকর লাগে। কেন তোমরা বড় ব্লগ দেখবে কষ্ট করে, আমি কি করছি না করছি এটা দেখতে ভালোও লাগে না হয়তো সবসময় তোমাদের। যতটা পারি ছোটো করার চেষ্টা করি ব্লগটা। আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই। দেখো আমার সোনা চিকচিকি বল, বাই। টাটা।